তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার এই চ্যানেলে হাজির হয়ে গেছি। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। তো স্বাস্থ্যসাথী কার্ড আপনারা জানেন যে অফলাইনে অ্যাপ্লিকেশন হতো, বা আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েতের লেভেলে গিয়ে আপনাদের ছবি তুলতে হতো। এখন থেকে সরকারের তরফ থেকে অনলাইনে পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখনো পর্যন্ত যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, তো তারা অবশ্যই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ আপনারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এর জন্য যে স্বাস্থ্যসাথী যে সরকারি ওয়েবসাইটটি রয়েছে সেইটাতে আমরা গুগলে সার্চ করব। সার্চ করার পর আমাদের যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেইটাতে আমরা লগ ইন করবো। চাইলে আপনাদেরকে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমরা পেয়ে যাবেন। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। তো সিম্পলি এখানে আপনারা ক্লিক করবেন। করলে একটি নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করতে চান, বা যে মোবাইল নাম্বারটা দিবেন, একটা মোবাইল নাম্বার লাগবে যেটাতে 6 ডিজিটের ওটিপি দিবে, সেটা আপনারা এখান থেকে টাইপ করে দিবেন। দেওয়ার পর আপনাদের ওটিপিটা যে ভেরিফিকেশন করে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি তে ক্লিক করবেন। ওটিপি আসবে, ওটিপি এখানে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো দেখুন, সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে ফর্ম বি স্বাস্থ্যসাথীর জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটি, সেইটা আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর এইটাতে আপনারা ঠিক আমি যা যা করছি আপনারা সেভাবে টাইপ করে দিবেন বা ফিল আপ করবেন। তো এখানে আমি প্রথমে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপনাদের মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা সিলেক্ট করবেন। তো তারপরে আপনাদের আসবে ব্লক। তো ব্লক নেম আপনাদের যে ব্লক রয়েছে সেইটা দেবেন। দিয়ে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের ভিলেজের এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত নেম প্রথমে দিতে লাগবে। তো গ্রাম পঞ্চায়েত নেম দেওয়ার পর ডান দিকে তো আপনাদের এখান থেকে আপনাদের যে ভিলেজ রয়েছে সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনাদের যে ক্যাটাগরি রয়েছে, তো ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন। চাইলে এসসি না এসটি সেটা সিলেক্ট করবেন, আর ওবিসি হলে ওবিসি, আর জেনারেল দের জন্য আদার সিলেক্ট করবেন। তো প্রথমে এখানে চাইবে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা রয়েছে আপনার আধার কার্ডে, তো সেইটা আপনারা দিয়ে দিবেন। আমি এখান থেকে রেসিডেন্স অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি। আমি সিম্পলি আপনাদেরকে ফর্মটা ফিল আপ করার জন্য আমি এখানে ডেমো লিখে দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেইটা দিয়ে দিবেন। তো এবার নেম অফ অ্যাপ্লিকেন্ট। তো এখানে নেম অফ অ্যাপ্লিকেশন, এখানে আপনার যে নাম যিনি অ্যাপ্লিকেশন করবেন তার নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হেড অফ নেম ফাদার্স বা স্পাউস, অর্থাৎ মহিলারা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তো সেক্ষেত্রে স্বামীর নাম হবে এখানে। আর পুরুষ অ্যাপ্লিকেশন করলে এক্ষেত্রে আপনার ফাদার্স নেম দিতে লাগবে। তো আমি এখান থেকে সেম ভাবে আমি এখানে ডেমো লিখে দিচ্ছি। আপনারা আপনাদের গার্জেন নেম দিয়ে দিবেন। তো আপনারা এখান থেকে পিনকোড আপনারা দিয়ে দিবেন, আপনাদের যে পিনকোড রয়েছে। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে এখানে আপনাদেরকে সিলেক্ট করতে লাগবে যে আপনারা কোনো গভর্নমেন্টের গভর্নমেন্টের তরফ থেকে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকেন কি থাকেন না। তো এই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন না, ইউজ করলে আপনাদের এই স্কিমে নথিভুক্ত হতে পারবেন না। তারপরে পরের যে অপশনটি রয়েছে সেখানে আপনাদের ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালটমেন্ট, বা আপনার গভর্নমেন্টের তরফ থেকে কোনো অ্যালটমেন্ট পেয়ে থাকেন কি থাকেন না, সেইটা ইয়েস না নো সেইটা সিলেক্ট করবেন। বা প্রাইভেট সেক্টরে থাকলেও আপনারা এখান থেকে সেইটা সিলেক্ট করবেন। তো এই ক্ষেত্রে আপনারা যদি গভর্নমেন্টের থেকে থাকেন তো আপনারা এখান থেকে সেই এমপ্লয়ের ডিটেলসটি এখান থেকে দিয়ে দেবেন ইয়েস করার পর। তো আমি এক্ষেত্রে আমি কোনো স্কিমে অন্তর্ভুক্ত না বা পাই না, সেক্ষেত্রে আমি এখান থেকে সবগুলোই নো সিলেক্ট করব। তো এখানে মেম্বার অফ ফ্যামিলি আর, তো এখানে আপনাকে সিলেক্ট করতে লাগবে যে মেম্বার আছে ফ্যামিলি, সেগুলো মেল না ফিমেল সেগুলো। তো তিনি রয়েছে কি মেল না ফিমেল সেইটা না বোর্ড সেইটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনাকে যে মেম্বার লিস্ট, অর্থাৎ আপনি চাইলে একটি অ্যাপ্লিকেশনে আপনাদের যতগুলো রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এক্ষেত্রে আপনারা এডিট যে অপশনটি পাবেন, সেক্ষেত্রে এডিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে যে ফ্যামিলি মেম্বার লিস্ট রয়েছে সেইটা এনেবল হয়ে যাবে। এখানে মেম্বার আইডি অটোমেটিক এক এক নম্বর থেকে যাবে। তো এখানে মেম্বার নেম, তো প্রথমেই যে মেম্বার নেম থাকবে, তো মেম্বার নেম যে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার অ্যাপ্লিকেশনটি এখানে থাকবে, তার নামটি থাকবে, তিনি বেনিফিশিয়ারি। তো তার নামটা এখান থেকে দিয়ে দিবেন। যিনি অ্যাপ্লিকেশন করছেন তার বয়স আপনারা দিয়ে দিবেন।
তো তিনি জেন্ডার সিলেক্ট করবেন তার। তো তারপরে তার আধার কার্ড নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। তো তারপরে আপনাদের খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে তার যে এমপ্লয়েড না আনএমপ্লয়েড সেইটা সিলেক্ট করবেন। তার মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলে আপনাদের যে ফ্যামিলি মেম্বার রয়েছে সেইটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো আমি এইটা করে নিচ্ছি অ্যাডটা। তো ফ্যামিলি মেম্বার আপনার যে বেনিফিশিয়ারি রয়েছে তার ডিটেলসটা দেওয়ার পর অটোমেটিক এখানে দেখবেন যে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো তারপরে আপনারা চাইলে আরো ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের অ্যাড পরিবারের এক কার্ডে তো অ্যাড নিউ মেম্বার বলে ক্লিক করবেন। অ্যাড নিউ মেম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সেম ভাবে আপনাদের সামনে আবার একটি অপশন ওপেন হয়ে যাবে। তো দেখুন আমাদের সামনে এখানে ওপেন হয়ে গেছে। সিম্পলি এখান থেকে এডিট অপশনটি সিলেক্ট করবেন। তো এডিট অপশন সিলেক্ট করার পর আপনাদের দেখবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে। সেম ভাবে এখানে যে যাকে অ্যাড করতে চান তো সেইটা সিলেক্ট করবেন। তার সঙ্গে যে বেনিফিশিয়ারি রয়েছে তার সঙ্গে রিলেশন কি, তার বয়স কত, তার জেন্ডার কি সেইটা, তার আধার কার্ড নাম্বার, তো তার খাদ্যসাথী নাম্বার। তো এইভাবে আপনারা দিয়ে সেম ভাবে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। তো ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন যে নর্মালি এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখুন আমাদের এখানে দুটো ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেছে। তো চাইলে আপনারা আরো এখান থেকে এডিট অ্যাড নিউ মেম্বার বলে যে অপশনটি পাবেন সেখান থেকে আপনারা ক্লিক করে আরো ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের আধার কার্ডের নাম্বারটি অবশ্যই এখানে ম্যান্ডেটরি দিতে লাগবে, না ছাড়া আপনাদের যে অ্যাড মেম্বার সেইটা হবে না। এইটা মাথায় রাখবেন এবং এখান থেকে মোবাইল নাম্বার আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো তারপরে এখানে সিম্পলি সাবমিট বলে যে অপশনটি পাবেন, তো সিম্পলি আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখুন যে সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডেটা ইজ সাবমিট সাকসেসফুলি, প্লিজ কিপ ইউর রেজিস্ট্রেশন নাম্বার বলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেবে। তো অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা এখান থেকে নিয়ে কপি করে আপনাদের কাছে রেখে দিবেন, কারণ এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা পরে আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেইটা চেক করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো প্রবলেমে পড়তে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসি। তো আমরা নেক্সট ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার, ধন্যবাদ।